হংকং চায়নার বিপক্ষে হোম ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে বাংলাদেশ ফুটবল দল। শেষ পর্যন্ত হার সঙ্গী হলেও লাল সবুজদের খেলার ধরন চমকে দিয়েছে প্রতিপক্ষ অধিনায়ককে। দক্ষিণ এশিয়াতেও যে এমন গতিময় ফুটবল খেলে কোনো দল, তা জানা ছিল না তাদের। সেজন্যই বাংলাদেশ দলকে ঠেকাতে ভিন্ন রণকৌশল এবার সাজিয়েছে হংকং চায়না। তাতে অবশ্য কিছু আসে যায় না বাংলাদেশ দলের হেড কোচের। পুরো দল নিয়ে প্রথমবারের মতো ম্যাচ ভেন্যু কাইতাক স্টেডিয়ামে হাবিয়ার কাবরেরা। এশিয়ান কাপের মূল পর্বে খেলার যে ক্ষীণ সম্ভাবনা রয়েছে তা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই লাল সবুজদের। বাংলাদেশ অধিনায়ক শুনিয়েছেন আশার বাণী। আমরা এই মাঠে মানিয়ে নেয়ার চেষ্টা করব। তাদের 50,000 দর্শক অবশ্যই আমাদের জন্য চ্যালেঞ্জিং, আর এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আমরা। আমাদের পূর্ণ 3 পয়েন্টের দিকেই নজর থাকবে। কাইতাক স্টেডিয়ামে শুধু হংকং চায়নার 11 ফুটবলার নয়, বাংলাদেশের প্রতিপক্ষ ছাদ বন্ধ থাকা এই স্টেডিয়ামের সমর্থকরাও। সেই সমর্থকদের চাপ সামাল দিয়ে হামজা, সুমিত, জামালরা কি তুলে নিতে পারবে 3 পয়েন্ট? অবশ্য দেশে থেকে হংকং চায়নার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সেই ঘোষণা দিয়েছিলেন সুমিত সোম। এখন দেখার বিষয় কথার কাজটা কিভাবে মেলাতে পারেন কানাডা প্রবাসী এই ফুটবলার। শুধু স্বাগতিক সমর্থক নয়, বাংলাদেশের চ্যালেঞ্জ বাড়িয়েছে ছাদ বন্ধ স্টেডিয়ামের 23 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া। কঠিন হলেও সবকিছুর জন্য প্রস্তুত হামজা, সুমিতরা। আগের ম্যাচে ভুল করলেও গোলরক্ষক মিতুল মার্মার উপরই ভরসা হেড কোচ হাবিয়ার কাবরেরার। গুরুত্বপূর্ণ ম্যাচে ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ। দলের সবাই সুস্থ আছে, খেলোয়াড়রা ট্রেনিং করেছে এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্ট নিতে চাই। তবে দলে বেশ কয়েকটি পরিবর্তন আসতে পারে। তপু একাদশে ফিরবে, আর মিতুল আমাদের সেরা গোলরক্ষক, সে অবশ্যই স্কোয়াডে থাকবে। বাংলাদেশ দলকে নিয়ে বেশ সতর্ক হংকং চায়নার হেড কোচ অ্যাশলি ওয়েস্টেড। প্রথম ম্যাচে হামজাকে নিয়ে যে মন্তব্য করেছিলেন তা ছিল নিছকই মজা। যদিও এই ম্যাচে নিয়মিত গোলরক্ষক ইয়াপ হুংফাইকে পাচ্ছেন না হংকং কোচ। এই গ্রুপটা অনেক কঠিন, তাদের সামর্থ্য আমাদের জানা আছে। হামজা আসাতে তারা আরো বেশি শক্তিশালী। তবে আমরা জয়ের জন্য মাঠে নামবো। আমাদের সমর্থকরাই আমাদের বড় শক্তি। এশিয়ান কাপ বাছাইয়ে এই মুহূর্তে গ্রুপ সিতে সবার উপরে আছে হংকং চায়না। 3 ম্যাচে তাদের পয়েন্ট 7। অন্যদিকে 1 পয়েন্ট নিয়ে সবার তলানিতে বাংলাদেশ। ফাহিম ইসলাম, সময় সংবাদ, হংকং চায়না।